আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যে সকলে দেখতে পাচ্ছেন আমাদের গত কয়েকদিন আগে একটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনা ঘটেছে। জুনিয়র সাকিব, তার স্ত্রী শিখা। প্রিয় দর্শক, ওরা আজকে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাটাই একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে। প্রিয় দর্শক, এই জুনিয়র সাকিব কেন তার স্ত্রীর কাছে এমন হেনস্থার শিকার হয়েছে, আজকে এই বিষয়গুলো আপনাদের মাঝে বিস্তারিত ভেঙে দিব। প্রিয় দর্শক, সবচাইতে মূল বিষয় হচ্ছে এই জুনিয়র সাকিব নাকি আরও ৩-৪ জন মেয়ের সাথে তার সম্পর্ক, আর তার স্ত্রী শিখা, সেও ৩-৪ জন পুরুষের সাথে তার সম্পর্ক। প্রিয় দর্শক, এই জুনিয়র সাকিবের কাছে সে বিবাহ হওয়ার আগে তার কিন্তু আরও ২ জন স্বামী রয়েছে। তো এই ২ জন স্বামীর মাঝামাঝি কিন্তু এই জুনিয়র সাকিবকে নিয়ে সে থাকে। আগের ঘরে নাকি একজন মেয়েও নাকি আছে, ৬-৭ বছর বয়স হবে ওই বাচ্চাটার। তো এর মাঝে জুনিয়র সাকিব, তার আবার কপাল ভালো ছিল, সে স্ত্রীর হাতে স্ত্রীর খাওয়াই খাইতো। সাকিব সে শুধু ঘরে থাকতো, বাস, তার আর কোনো কিছু ছিল না। তো শিখা আবার মাঝে মধ্যে এই সাকিবকেই মাঝে মধ্যে থানায় ঢুকাইতেন, আবার বের করতেন জেল থেকে, আবার ঢুকাতেন। এটি হচ্ছে তার খেলানেলা। তো জুনিয়র সাকিবের স্ত্রীর গোপনাঙ্গ এই শিখাই কেটেছে, আবার সেই পুলিশকে খবর দিয়েছে এভাবে কে নাকি কাজ করেছে। তো পুলিশে আবার এখানে একটি, তারা তো আবার এদিকে খুবই টেকনিশিয়াল, পুলিশে আবার খুবই বিষয়টাকে সেন্সিটিভভাবে নিয়ে শিখাকে ফোন দিয়েছে, আপনি এই জায়গা থাকেন, আমাদেরকে, আমরা তো চিনি না, আমাদেরকে একটু রাস্তাটা দেখাই দেন, এরপর আপনি যান। তো এই জায়গায় এসে খুবই তদন্ত করার পরে, তাকে খুব জোরাজোরি করার পরে তার মুখ দিয়ে স্বীকার করেছে সে কাজটা সেই করেছে। তো সে হাতে নিয়ে বসে আছে, কেন কাজটা করলো, বিভিন্ন নানান রকমের কথাবার্তা। তো এখন জুনিয়র সাকিব সে কী করবে, তাকে বর্তমানে যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ডাক্তারির মতামতে, তার এই অবস্থা কী হবে, কোন পথে যাবে, তার সামনের ভবিষ্যৎ কী হবে। তো তাদের ভবিষ্যৎ একটাই হবে, এখন শিখা কোনো জায়গায় বিবাহ করতে পারবে না, আর এই সাকিব, তার এই স্ত্রী নিয়েই তার থাকতে হবে। এছাড়া সাকিবকে কে বিবাহ করবে? মানুষের বাতের জন্য কেউ কারোর জন্য আসে না। প্রিয় দর্শক, বাকিটা আপনারা বুঝে নেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।